জেনে শুনে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা। প্রেগন্যান্সির 11 সপ্তাহ পর অ্যাবর্শন করা হয়, এই অবস্থায় কি আমার নামাজ পড়তে হবে? ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে? ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা। কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে, আমি বুঝতে পারি তার পেশাব বা টয়লেট হয়েছে, আমার উজু থাকা অবস্থায় সে যদি আমার কোলে থাকে তাহলে উজু ভেঙে যাবে না। আজানের সময় কি বাথরুম করা যাবে? করে নাজিফা তাসনিম আপনি লিখেছেন, ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা। যে কোনো দোয়া বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে, জিহ্বা নাড়তে হবে, মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না। রেজাউল করিম মাহমুদ লিখেছেন, ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে? দেখুন, ওয়াশরুমে যত অল্প সময় নিজের কাজ সেরে চলে আসা যায় ততই ভালো, অতএব মোবাইল নিয়ে না যাওয়া উচিত। মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা এত গভীর হয়ে গেছে আজকাল যে আমরা মোবাইল ছাড়া ওয়াশরুমে যেতে পর্যন্ত পাই না। তো মোবাইল নিয়ে ওয়াশরুমে গেলে অনেক ডাক্তারের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, তারা অনেকে আছে কমোডে বসে লম্বা সময় ব্যয় করেন এবং এটি অনেক কোলোরেক্টাল আপনার রিলেটেড অনেক রোগের কারণ হয়। তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না। তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সময় বসে থাকা এবং সেখানে বাল্টিবাটি করা, উন্নত অনেক দেশে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজকাম করে, এগুলো কোনোটাই ইসলাম শরীয়ত দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না, নোংরা কাজ। যথাসময় এটা থেকে বিরত থাকা উচিত। আশরা হুমায়রা আপনি লিখেছেন, কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে, আমি বুঝতে পারি তার পেশাব বা টয়লেট হয়েছে, আমার উজু থাকা অবস্থায় সে যদি আমার কোলে থাকে তাহলে উজু ভেঙে যাবে না, উজু ভাঙবে না, কারণ আপনার শরীরে কোনো নাপাক লাগছে না। এমনকি নাপাক যদি লাগেও লিক হয়ে শরীরে লাগলো, কাপড়ে লাগলো, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না, তবে যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর যদি না লাগে, ডায়পারের ভিতরে থাকে, তাহলে সেক্ষেত্রে অজুও ভাঙবে না, কাপড় জন্য নাপাক হবে না, কারণ অজু তো আপনার শরীর থেকে নাপাক বের হলে ভাঙবে, বাচ্চার শরীর থেকে নাপাক বের হলে আপনার অজু ভাঙবে না। আর নাপাক যদি আপনার শরীরে না লাগে তাহলে সেক্ষেত্রে শরীর বা কাপড় নাপাক হওয়ার প্রশ্ন নেই। রাফিন আহমেদ লিখেছেন, আজানের সময় কি বাথরুম করা যাবে? আজান চলছে এই সময়টাতে আপনি ওয়াশরুমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, এরকম করে নিষেধাজ্ঞা নেই যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না। অম্মি হাবিবা সোনিয়া আপনি লিখেছেন, আমার প্রেগনেন্সির 11 সপ্তাহ পর অ্যাবর্শন করা হয়, এই অবস্থায় কি আমার নামাজ পড়তে হবে? 11 সপ্তাহ পর যদি আপনার অসুস্থতার কারণে বাচ্চা অ্যাবর্শন করতে হয়, ডিএনসি করতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্লিডিং হলে আপনি নেফাসের মতো সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেটার মতো করে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না। আর যদি এরপরও ব্লিডিং হয় তাহলে তখন নামাজ পড়বেন। আর যদি 40-এর নিচে থেমে যায় ব্লিডিং, তাহলে যে কদিন ব্লিডিং হয় তাহলে নামাজ পড়বেন না, বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন। এরপর রিফাত হোসেন লিখেছেন, জেনে শুনে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা। যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কেন? আল্লাহর বরাবর নেককার জীবনসঙ্গিনী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন। অতএব হারাম সম্পর্কে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত কোনো মেয়েকে, কোনো ছেলেকে, কোনো গুনাহে লিপ্ত কোনো মেয়েকে বিয়ে করা, কোনো ছেলেকে বিয়ে করা মানে ফাসিক এবং আল্লাহর অবাধ্য এবং খারাপ মানুষকে বিয়ে করা, যেটা অনুচিত কাজ, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন, টাকনুর নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ, তাহলে মোজা পরলে তো টাকনু ঢেকে যায়, তখন কি করব? টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি ইত্যাদি পরা নিষেধ, মোজা পরা নিষেধ নয়। মূলত যে পোশাকটা থাকেই টাকনুর নিচে বা টাকনু সহকারে নিচের দিক থেকেই পরা হয়, ওটা টাকনু ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে, সেটা অসুবিধা নেই। যেমন মোজা হতে পারে, এমন কিছু পায়জামা আছে যেগুলা নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে, অর্থাৎ আপনার পায়ের পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে, যেমন কোনো কোনো পাজামা আছে, কোনো কোনো সেট আছে, এরকম অনেকে ডিউটিতে এরকম পরে, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো মোজার মতোই। বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার টাকনুর নিচে ঝুলে থাকে, সেগুলো কিন্তু নিষিদ্ধ। অতএব সেই হিসাবে লুঙ্গি, কাপড়, চাদর এগুলো সাধারণত হারাম। এরপর নুজহাত হাসান লিখেছেন, আমার স্বামী 6 জানুয়ারি 2023 ইন্তেকাল করেন, কিন্তু 2023 আমরা হজ পালনের প্রস্তুতি নেই। এক্ষেত্রে আমার স্বামীর হজ কি আল্লাহ পাক কবুল করেছেন? আর আমি যে হজে যেতে পারলাম না, সেক্ষেত্রে আমার করণীয় কি? আপনার স্বামী 6 জানুয়ারি 2023 যে মারা গেছেন, আল্লাহ তাআলা তার প্রতি রহম করে, আমরা দোয়া করি। 2023 হজ পালনের প্রস্তুতি নিয়েছেন, কিন্তু সম্ভবত আপনি জানতে চাচ্ছেন যে হজ তিনি করতে পারেন নাই, সম্ভবত আপনি বলতে চাচ্ছেন। যদি প্রস্তুতি নিয়েছেন কিন্তু হজ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে বিনিময় তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু তার সে টাকা
যেটা তিনি হজ করতে চেয়েছেন, এই টাকাটা যদি অন্য আগে থেকেই তার উপরে হজ ফরজ হওয়ার মতো টাকা থেকে থাকে, তার কাছে টাকাটা এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আগেই হজ ফরজ হয়েছে। ধরুন 2019-18-তে, মাঝে তো 20-21 আপনার করোনার কারণে করার সুযোগ ছিল না, তো তার আগে যে সময়গুলোতে, সেই সময়গুলোতে হজ করতে যে টাকা তখন লাগতো, তখন তার কাছে টাকা ছিল, তিনি বিলম্ব করেছেন, তাহলে এখন তারপর হজ ফরজ হবে। বিধায় এখন তিনি যদি মারাও যান, তাহলে তার সে সম্পদ থেকে, তার পক্ষ থেকে হজ করা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত। আর আপনার কোনো মাহরাম সাথে থাকলে, তাকে নিয়ে হজ করার সুযোগ থাকলে আপনি অবশ্যই করবেন। আর যদি সেরকম কোনো লোক না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপরে আপনার হজ করা ফরজ হবে না, অর্থাৎ সেক্ষেত্রে আপনি হজে যেতে পারলেন না যদি কোনো মাহরাম না থাকে, কারণ মাহরাম ছাড়া হজ যাওয়া জায়েজ নাই, সেক্ষেত্রে আপনি নিজে হজ করতে যাবেন না। হৃদয় খান লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী, ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয়, তাই আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি, তাতে কি আমার নামাজ হবে? ওয়াক্ত হইতে হবে। তাহাজ্জুদের পর যদি ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখন শুরুতে আপনি নামাজটা পড়ে ফেলছেন, সেটা জায়েজ হবে। পরে তাহাজ্জুদ ওইভাবে সেট করবেন যাতে ওয়াক্তের শুরুতে নামাজ পড়া হয়ে যায়। আর যদি ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, তার আগেই আপনি তাহাজ্জুদ পড়েন, রাত 3টা 3:30টায়, তখন তাহাজ্জুদ পড়ে আপনি সাথে ফজরও পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আদায় হবে না। কারণ ইন্না সলাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেছেন সালাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে, বিধায় সেটি খেয়াল রাখতে হবে। এমনি সালমান হোসাইন লিখেছেন, আমাদের এলাকার মানুষগুলো অতিরিক্ত মাজার পূজার মতো শিরক করে, আমার এগুলো ভালো লাগে না, করণীয় কি? তাদেরকে তাওহীদের গুরুত্ব বোঝাবেন, তাওহীদের গুরুত্ব বুঝে আসে এরকম বই পুস্তক তাদের মধ্যে বন্টন করবেন, বিশেষ করে তরুণদেরকে, শিক্ষার্থীদেরকে টার্গেট করে করে। এরপরে কিছু লোক তৈরি করলে তাদের মাধ্যমে সমাজে আপনি সচেতনতা তৈরি করতে পারবেন, সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। মোহাম্মদ রেদওয়ান ইসলাম তানিম লিখেছেন, হাফহাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে? হাফহাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু সাধারণত এমন পোশাকে নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে। তাবিয়া জামাল তিথি এর থেকে আপনি লিখেছেন, আমার বাবা 3 বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার আম্মু তার বাবার বাড়ি থেকে কিছু টাকা পেয়েছেন যাতে জাকাত হয়। এখন এই জাকাতের টাকাটা কি আমরা আমাদের পরিবারে খরচ করতে পারবো কিনা? আপনার বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন, আমরা দোয়া করি তার জন্য। আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাবার বাড়ি থেকে যে টাকা পেয়েছেন, সেই টাকার যে জাকাত হয় সেটা আপনার বাবাকে তিনি দিতে পারেন, যেহেতু স্বামী জাকাতের টাকা স্ত্রী খেতে পারেন। তো স্বামীর কে দেওয়ার পর স্বামীর পক্ষ থেকে ভরণ পোষণের অংশ হিসাবে সন্তানদের জন্য, সংসারের জন্য এটা খরচ হতে পারে। তবে আপনারা নিজেরা যদি অ্যাডাল্ট হয়ে থাকেন এবং আপনাদের যদি উপার্জন করার সক্ষমতা থাকে এবং আপনারা যদি জাকাতের হকদার না হয়ে থাকেন, তাহলে মানে সব মিলিয়ে আপনাদের জন্য এটা জাকাত হিসাবে গ্রহণ করা জায়েজ হবে না, কিন্তু আপনার বাবাকে আপনার মা জাকাত হিসাবে দিতে পারে। এরপর আপনার বাবার তরফ থেকে সন্তান সন্ততি এবং পরিবারের জন্য এটা খরচ করা যেতে পারে। এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন, একাকী ফরজ নামাজের সময় তেলাওয়াত জোরে জোরে না পড়লে কোনো সমস্যা হবে কিনা? না, একাকী যখন আপনি উচ্চস্বরে পড়ার যে নামাজগুলো ফজর এবং এশা মাগরিব, সেগুলো যে আপনি আস্তে আস্তেও কেরাত পড়েন, কোনো অসুবিধা নেই, চাইলে উচ্চস্বরে আপনি পড়তে পারেন। অতএব ব্যাপারটা এরকম না যে একাকী পড়লেও আপনাকে উচ্চস্বরেই পড়তে হবে, বাধ্যবাধকতা আছে, এরকম না। এনজে জেরিনি এটি থেকে আপনি লিখেছেন, অনেক সময় দেখা যায় গুগলের নির্দিষ্ট স্থানে সূর্যোদয়ের যে সময় দেওয়া থাকে তার পূর্বেই বাইরে আলো ফুটে যায়, তখন কি গুগলের সময় যে নামাজ পড়লে নামাজ হবে, নাকি বাইরে আলো ফুটে গেলে তখন নামাজ হবে না? দেখুন, আলো ফুটে গেলেই কিন্তু সূর্যোদয় হয় না, এটি আমাদের মাথায় রাখতে হবে। সূর্যোদয় এক জিনিস আর আলো ফুটে যাওয়া আরেক জিনিস। যদি এমন হয় যে অনলাইনে যে টাইম দেওয়া আছে তার আগে আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য উদয় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যেটা দেখেছেন সেটার উপরে আমল করবেন। গুগলকে আপনি এক্ষেত্রে প্রায়োরিটি দিবেন না, গুগলের তথ্যের চাইতে আপনার চোখে দেখা যে বিষয়টা সেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, সূর্য ওঠেনি, জাস্ট আলো হয়ে গেছে, তো আলো হওয়ার সাথে সূর্য ওঠার সম্পর্ক ওইভাবে না যেভাবে আমরা মনে করি যে আলো হওয়া মানেই হলো সূর্য উঠে যাওয়া। সূর্য উঠার একটু আগে থেকে অনেক সময় আলো শুরু হয়। জান্নাতুল জাহিদ আপনি লিখেছেন, অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পরাতে পারবে? আল্লাহ মাফ করুন, যদি এরকম কোনো পরিস্থিতি হয়, মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন, অন্য কোনো মানুষ নেই, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান এটি করতে পারবে যদি কোনো বিকল্প না থাকে। আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার, যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর, এই চেষ্টা থাকা উচিত। কিন্তু কেউ না থাকলে, সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে গুনাহ হবে না। এরপরে মাহমুদ আল হাজি
এর দিকে আপনি লিখেছেন, আমি একদিন ভুল করে তাড়াহুড়োয় বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি। এখন এক্ষেত্রে কীভাবে বাসের দায়িত্বশীল লোকগণ হক আদায় করবো? বাস কোম্পানি যদি নাম জানা থাকে তাহলে সেই কোম্পানির টিকিট কেটে আপনি ছেড়ে ফেলে দিন, টাকাটা তাদের ওখানে ঢুকে গেল, সেটি একটা প্রক্রিয়া হতে পারে। আর যদি সেরকম কোনো কোম্পানির বাস না হয় তাহলে সেক্ষেত্রে খুঁজে বাসটাকে সম্ভব হলে খুঁজে বের করে সেখানে তাদের টাকাটা পরিশোধ করবেন। যদি সেটাও সম্ভাবনা না থাকে তাহলে তাদের তরফ থেকে দান সাদকা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা গরিব দুঃখী, এবং তাদের পক্ষ থেকেই সেই দায় দেনা পরিশোধ হয়ে যাবে। আপনার পক্ষ থেকে সে দায় দেনা তাদের জন্য পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ।